আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। ফলে আমরা যদি এই এক দফা বাস্তবায়ন করতে না পারি, যেটা নতুন বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ, যার শুরুটা আমরা প্রথম থেকে বলেছিলাম যে নতুন সংবিধানের মাধ্যমে হতে হবে। কারণ এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বীজটা বপিত আছে হলো সেই ৭২-এর সংবিধানে। আমরা দেখেছি এই বিএনপি সরকার ৭২-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার সংশোধন কমিটির নামেও সেই একটাই পায়তারা, যে ৭২-এর সংবিধান থেকে রক্ষা করা। সংস্কারের জায়গায় এসেছিল একটা মধ্যপন্থার বা একটা কম্প্রোমাইজের জায়গায়, সেই সংস্কারও তারা বাদ দিয়ে দিয়েছে। তো আমি বলেছি যে যদি সংস্কারও তারা বাদ দিয়ে দেয়, তাহলে আমরা আবার নতুন সংবিধানের দাবিতে আবার আগাবো। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই তৈরি করতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধান। কারণ পুরনো বন্দোবস্তের যদি আমলাতন্ত্র থেকে যায়, মিডিয়া ব্যবস্থা থেকে যায়, পুরনো বন্দোবস্তের যদি ব্যবসায়ীদের যেই টাকা পাচারকারী ব্যবসায়ীরা যদি থেকে যায়, দুর্নীতি যদি থেকে যায়, তাহলে দেশের কোনো পরিবর্তন সম্ভব না। এবং তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে ৫ মাসে কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। এবং তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে। এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি। শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে, আর বাকি সবাই খারাপ। তো আমরা বলবো যে আমাদের উপরে হামলা মামলা করে আপনারা দেশের এই পরিস্থিতি বা আপনাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন না। কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ ৭০% জনগণ রায় দিয়েছে এই গণভোটের পক্ষে, গণরায়ে হ্যাঁ পক্ষে। আপনারা আমরা সবাই, সকল শহীদ পরিবার কিন্তু এটার জন্য ক্যাম্পেইন করেছে, সকল আহত যোদ্ধারা কিন্তু এটা প্রচারণা করেছে। ফলে আমি মনে করি যে আমাদের সেই দায়িত্ব জনগণকে একটা বৈষম্যহীন দেশ, দুর্নীতিমুক্ত দেশ দিয়ে যাওয়া। এটাতেই শহীদদের আত্মা সবচেয়ে বেশি শান্তি পাবে। আমরা মনে করি যে সরকার যদি অচিরেই বিচার, জুলাই গণহত্যার বিচার, ওসমান হাদি হত্যার বিচার এবং বিগত গুম খুনের বিচার, সেই বিচার যদি সম্পূর্ণ করতে না পারে অনতি বিলম্বে, এবং তাদের রোডম্যাপ ঘোষণা করতে হবে যে কিভাবে তারা বিচার করবে, কতদিনে করবে, এবং যে সংস্কার, সেই সংস্কার তাদেরকে বাস্তবায়ন করতে হবে। অন্যথা যে আন্দোলন আমরা চলমান চালু রেখেছি, শুরু করেছি, সে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। এনসিপি এবং সমমনা যে শক্তিগুলো রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বাধ্য করব জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের গণরায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে, এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আর যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। ফাঁসির মঞ্চে, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, ১৪০০ শহীদ পরিবার, ৩০,০০০ আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে, সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এবং তারেক রহমানকে বলবো আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৫ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন এটা সেটা বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো
তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। এখনো সময় আছে, যদি না শুধরান 5 মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতেও আমরা প্রস্তুত আছি। কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি। তো নির্বাচিত হয়ে আসা মানেই যে আপনি 5 বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে? কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে।